হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মূলত কয়েকদিন ধরেই আমাদের অনেক জল্পনা কল্পনা কাজ করছে লিঙ্ক নিয়ে। কে লিঙ্ক পেয়েছে, কিভাবে পেয়েছে, নয়তো লিঙ্ক মানে বিভিন্ন ধরনের আপডেট আসলে শেয়ার করা হচ্ছে। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা ক্লিয়ারলি কিছু আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমার যে কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো লিঙ্ক নিয়ে সর্বপ্রথম যে আপডেটটা, তো অনেকেই বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন জায়গাতে শেয়ার করা হচ্ছে যে একজন মানুষ যদি কেউ লিঙ্ক পায় সেই লিঙ্কটা 10 জনের কাছে শুধুমাত্র শেয়ার করতে পারবে। তো দেখুন, এ ধরনের কোনো অফিসিয়াল আপডেট এখন পর্যন্ত আসেনি যে একজন মানুষ 10 জনকেই লিঙ্ক শেয়ার করতে পারবে, বা এমন অনেক গ্রুপে কিন্তু প্রচার করা হচ্ছে যে 600 জনকে, অর্থাৎ যে 60 জন লিঙ্ক পেয়েছে তারা 10 জনকে 10 জন করে দিয়েছে, যেখানে 60 জনকে টোটাল লিঙ্ক দেওয়া হয়েছে। তো দেখুন, এই ধরনেরও কোনো কিন্তু আপডেট আমরা পাইনি যে অ্যাকচুয়ালি 600 জনকে দেওয়া হয়েছে বা 700 জনকে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু আসলে ক্লিয়ার কোনো আপডেট নাই। সো আপনারা যারা বিভিন্নভাবে প্রশ্ন করছেন, অফিসিয়াল বিভিন্ন মানুষ রয়েছেন যারা কিন্তু কি করেন, সামনাসামনি প্রশ্ন করেন, কেউ রয়েছেন যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রশ্ন করছেন যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি হচ্ছে কি না। তো অ্যাকচুয়ালি দেখুন, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয় যে 600 জনকেই দেওয়া হয়েছে বা একজন 10 জনকেই লিঙ্ক শেয়ার করতে পারবে বা তার বেশি শেয়ার করতে পারবে না। এই ধরনের কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো লিডার বা কোনো অফিসিয়ালভাবে কেউ আমাদের কিন্তু এই ধরনের আপডেট বলেনি। সো এই ধরনের আপডেট থেকে বিরত থাকুন, কারণ আমাদের যেটা অফিসিয়াল সেটা অফিসিয়াল। যখন আমাদের প্রকাশ করা হবে, হ্যাঁ আমি যে বলছি এমনটা যে এগুলো নয়, এমনটা আসলে কিন্তু নয়, এগুলো হতেও পারে। তবে অবশ্যই সেটা অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করতে হবে যে আসলেই কি এটা সত্য কিনা। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ারলি আপনারা জানতে পারবেন এবং ধারণা নিতে পারবেন। এখনই বিভ্রান্ত হওয়ার বা আপসেট হয়ে যাওয়ার কিছু নেই যে আমাদের হবে কি পাবো না, পাবো কি পাবো না, মানে এই ধরনের কোনো টেনশন আপনাদের নাই। কারণ আমাদের প্রত্যেকটা লিডার এবং প্রত্যেকটা গ্রুপেই আপনাদের কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদের সকলকেই যারা রয়েছেন, অর্থাৎ পজিটিভ ফাউন্ডার যাকে বলা হয় আর কি, পজিটিভ প্রত্যেকটা লোককেই কিন্তু আমাদের সঙ্গে আনা হবে এবং এই প্ল্যাটফর্মে কিন্তু যুক্ত করা হবে। সো এই জায়গা থেকেই আপনাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কাউকে ছেড়ে আসা হবে না, সবাইকেই নিয়ে আসা হবে এবং সবাই এখান থেকে প্রাপ্ত নলেজ আপনারা নিতে পারবেন এবং আপনাদের বিজনেস কিন্তু আপনারা করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখুন, কেউ টেনশন করবেন না, পাড়াপাড়ি করবেন না। এবং অবশ্যই সার্কেল নির্বাচন নিয়ে আমি আপনাদের গত ভিডিওতে বলেছি যে সার্কেল নির্বাচন নিয়ে কিন্তু বিশেষ ধরনের একটু মানে পদ্ধতি প্রয়োগ করুন, যাদের কাছে আপনাদের মনে হবে যে না আমি এর কাছে সাহায্য পাবো বা এ ভালো বোঝে বা এর সামনে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন, টাকা পয়সা পেমেন্টের কোনো ঝামেলা হয় না, সেরকম লোকগুলোকেই আপনারা লিডার হিসেবে আপনাদের সার্কেলে যুক্ত করতে পারবেন বা তার সার্কেলেই আপনারা যুক্ত হবেন। আপনারা যাকে চেনেন না, যার সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, তাদের সাথে কিন্তু কাজ করার কোনো মানে হয় না। যে আপনাকে সবসময় সব কাজে হেল্প করেছে এরকম কিছু লোককেই কিন্তু আপনাদের লিডার নির্বাচন করা উচিত, যেটা আমরা কিন্তু এর আগেও বলেছি। তো লিঙ্ক নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়গুলো নিয়ে অফিসিয়াল আপডেট পাবো, হয়তো নেক্সট পপ আপে ভেরি সুন আমাদের ওইসের নতুন একটি পপ আপ আসবে এবং সেই পপ আপের মাধ্যমেই কিন্তু আমরা সকল বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো, কি হচ্ছে কি না হচ্ছে, কিভাবে করা হবে, কি সিস্টেমে আমাদের নেওয়া হবে। তবে এগুলোতে অবশ্যই কিছুটা সময় লাগবে। তবে স্যার যেটা বলেছিলেন, আসলে গতকাল আমাদের কিন্তু অলরেডি কিন্তু পপ আপেও কিন্তু আমাদের রেড স্যার, ক্রিস স্যার এরা কিন্তু শেয়ার করেছেন অলরেডি যে আমাদের যেরকমভাবে প্রমিস করা হয়েছিল যে অক্টোবরেই আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ লঞ্চ করা হবে এবং সেই কথা অনুসারে অর্থাৎ প্রমিস অনুসারে কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের অক্টোবরেই লঞ্চ করা হয়েছে। ঠিক তেমনভাবেই কিন্তু অ্যাজ এ প্রমিস এছাড়াও বলা হয়েছে যে সিলেকশন রাউন্ডে প্রথম রাউন্ড ক্লিয়ার হয়েছে এবং সেটা কিন্তু অলরেডি অনবোর্ড, অর্থাৎ সেটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়েছে এবং দ্বিতীয় রাউন্ড যেটা সেটা ভেরি সুন দ্বিতীয় রাউন্ডের মানুষদের কিন্তু ঢোকানো হবে। তো এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার থাকুন, খুব তাড়াতাড়ি সেকেন্ড ওয়েভ চালু হচ্ছে এবং সেই সেকেন্ড ওয়েভে কিন্তু আপনারা ভিক্টোরি উইথ অ্যাশের অংশ হতে চলেছেন। যদিও বা হয়তো সবাই একসাথে পাবেন না, আস্তে আস্তে একজন, দুইজন, তিনজন, চারজন এভাবে করতে 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 কিন্তু অ্যাকচুয়ালি সেই সিস্টেমটাকে স্টেবল করা হবে। যেমন একটা উদাহরণ দিয়েছিল যে একটি স্টেশনে যখন আপনি একসাথে অনেক লোক বা অনেক মানুষ একসাথে হয়ে যাবে তখন কিন্তু সেখানে গ্যাঞ্জাম তৈরি হবে, সেখানে কিন্তু ঝামেলা তৈরি হবে। কিন্তু সেখানে যদি একে একে যদি সবাই যদি যায় বা একে একে সবাই যদি প্রস্তুতি নেয় সেক্ষেত্রে কিন্তু সেই গ্যাঞ্জামটাই কিন্তু কমে যাবে। তো এই ধরনের ব্যাপারটাই কিন্তু আসলে সেরকমই যে একসাথে সবাইকে নিলে কিন্তু কোম্পানির চাপটা আসলে একসাথে বেড়ে যাবে। সো আস্তে আস্তে সবাইকেই কিন্তু এই প্ল্যাটফর্মের অংশ করা হবে, হয়তো কেউ একদিন পরে পাবে, কেউ একদিন আগে পাবে। তো এটাই হচ্ছে বিষয়।
তো যখনই আপনারা এই ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে এন্টার করবেন, অর্থাৎ আপনারা ভিক্টোরি উইথ অ্যাশের অংশ হয়ে যাবেন, ঠিক তারপর থেকেই কিন্তু আপনারা সেই প্ল্যাটফর্মে কিন্তু একই মানে মানদণ্ডে, অর্থাৎ আমরা একই পজিশনে কিন্তু সবাই সেখানে চান্স পাবো, একই পজিশনে সবাই কিন্তু শিখতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কেউ বিভ্রান্ত হবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সামনে পরবর্তী একটি আপডেটের ভিডিওতে।